মানচিত্র খচিত লাল সবুজের এই পতাকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পতাকা। কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শিবনারায়ণ দাস এর ডিজাইন এঁকেছিলেন, আর ছাত্রলীগের নিউক্লিয়াস এটি তৈরি করেছিল। ৭১-এর ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বিশাল ছাত্র সমাবেশে এ পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল। তারপর ছড়িয়ে দেওয়া হয়েছিল সবখানে। ২৩ মার্চ পাকিস্তান দিবসে ঢাকার অফিস আদালত প্রতিষ্ঠানে এ পতাকা আনুষ্ঠানিকভাবে ওড়ানো হয়েছিল, আর ঢাকার বাইরে সর্বপ্রথম এ পতাকা উড়েছিল উত্তরবঙ্গের প্রবেশদ্বার পাবনায়। এই পতাকা মানেই স্বাধীন বাংলাদেশ, আর এই বাংলাদেশ অর্জনের জন্যই হয়েছিল ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ। শাহাবুদ্দিন চুপ্পু জনন সাংবাদিক দুই ভাগে বিভক্ত। পতাকা দুই জায়গায় উত্তোলিত হয় পাবনায়, এক হয় কালেক্টরেট ময়দানে, আর একটি হয় টাউন হল ময়দানে। তো স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আপনার যখন ২৩শে মার্চ, আমি আগেই বলেছি, পাকিস্তান প্রজাতন্ত্র দিবস উদযাপিত হতো, সেই ২৩শে মার্চ পাকিস্তান প্রজাতন্ত্র দিবসকে তখন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে সেই দিবসে আমরা পাবনায় বিরাট একটি র্যালি বের করি। সেটা ছিল একদম
জঙ্গি র্যালিটা খুবই আক্রমণাত্মক এবং সকলের মনে তখন স্বাধীনতার চেতনা, তো সেই চেতনাবোধ থেকেই তখন সেই মিছিলটি বের হয়। সেখানে স্লোগান ছিল স্বাভাবিকভাবেই, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, আমার তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। সেই সুরটা ছিল স্বাধীনতার সুর। 23শে মার্চ সেদিনকার কথা মনে হচ্ছে, আমরা তখন স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধানও ছিলাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। ছাত্র সংগ্রাম পরিষদ বা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এডওয়ার্ড কলেজ থেকে মিছিল নিয়ে যাই। আগেই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ থেকে আমাদের পতাকা সাইজ রং সব দিয়ে দিয়েছিল, আমরা এখানে তৈরি করেছিলাম পাবনাতে। আমি মোহাম্মদ ইসমাত, মুক্তিযোদ্ধার সময় আমি পাবনা এডওয়ার্ড কলেজে ইন্টারমিডিয়েট পড়তাম। তা আমি ছাত্রলীগ করতাম। যখন স্বাধীনতার শুরু হলো তখন আমার বড় ভাই ইকবাল হোসেন ঢাকা ইউনিভার্সিটি বি ফার্মে পড়তেন। তো তখন ছাত্র সংগ্রাম পরিষদ নিউক্লিয়াসই বাংলাদেশের 62 সনের নিউক্লিয়াস, তখনকার নেতৃত্বে ছিলেন শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, রাজ্জাক তোফায়েল, আর তখনকার ছাত্র নেতা ছিলেন রব শাহজাহান, সিরাজ, আব্দুল কুদ্দুস মাকুন, নূর আলম সিদ্দিকী। আমার বড় ভাই ছাত্র সংগ্রাম পরিষদের কনিষ্ঠ একজন সদস্য ছিলেন। উনি পরবর্তী সময় মুজিব বাহিনী প্রধানের দায়িত্ব নিয়ে দেওদন থেকে এসে বাংলাদেশের পাবনার দায়িত্বে জেলা প্রশাসকের দায়িত্ব উনি পালন করেছিলেন। তখন উনি যখন ওই সময় রাজ্জাক ভাই বলেছিলেন যে তুমি তাড়াতাড়ি পাবনা চলে যাও, তখন বড় ভাই আসার পর আমার হাতে একটা কাগজের পতাকা দিলেন, যেটা আমি জিজ্ঞাসা করলাম এটা কি, কয়ে আমাদের বাংলাদেশের পতাকা। তখন এমন একটা অবস্থান ছিল যা আওয়ামী লীগের সরকারের, আওয়ামী লীগের লোকও জানতো না যে এই বাংলাদেশের পতাকা। শুধু ছাত্রলীগই তখন এই পতাকার পেছনে সম্পূর্ণ তারা দায়িত্ব নিয়ে করে শেখ মুজিবকে দিয়েছিলেন। শেখ মুজিব সেই পতাকা তার 32 নম্বর বাড়িতে উঠিয়েছিলেন। তো সেই পতাকা দেওয়ার পরে আমি এই পতাকাটা আমি গোপনে দেখলাম এই পতাকাটা পাবনায় ওঠানো দরকার, যেটা 3রা মার্চের দিকে রব ভাই তুলেছিলেন ইয়েতে রেস কোর্সে। তা আমি সেই পতাকার নমুনা নিয়ে আমি আজমজি গলিতে আমাদের পরিচিত একজন বন্ধুর দোকানে আসলাম। আমি সেই পতাকার মাঝখানে যে সোনালী রঙের ম্যাপটা ছিল এটা আঁকাই দিলাম, এবং তারপরে সবুজ এবং লাল কাপড় ওনার দোকান থেকে বের করে নিয়ে আমি বললাম যে এটা সেলাই করে লাগাই দেন। তখন এমন একটা অবস্থান ছিল যে বাংলাদেশের পতাকা বা জয় বাংলা বলাটাই খুব কঠিন ছিল। জয় বাংলা ছিল বাংলাদেশের স্বাধীনতার স্লোগান। তো তখন আমি পতাকার কথা বললাম যে লাগাই দেন, সেলাই করে দেন। তখন এই কথা বলাতেই ওনারা এমন ভয় পেলেন, তাড়াতাড়ি দরজা টরজা বন্ধ করে দেন যে বাইরের লোকজন কেউ দেখতে না পারে। আমি বলি ভয়ের কিছু নাই, আপনারা তাড়াতাড়ি এটা তো তৈরি করে দেন। সেই পতাকা ওখান থেকে নিলাম 2টা, নিয়ে আমি তখন ছাত্রলীগ করতাম, তখন লালু ভাই, বেবি, ভুলু, শাহাবুদ্দিন চুপ্পু, ফজলুল হক মন্টু, আরও অনেকেই ছিলেন। তখন এটা এডওয়ার্ড কলেজে প্রথম তোলা হলো। তারপর পরবর্তী লালু ভাই বললো যে না, আমরা ইয়েতে টাউন হলের উঠাবো পতাকা। আমাদের অফিস থেকে যখন হামিদ রোডের অফিসে, সেখানে উজ্জ্বল, আমার যতটুকু মনে আছে লালুঘাট ছোট ভাই আবুল কাশেম উজ্জ্বল, সেই একটা পতাকা বানায় নিয়ে আসে। সেটা ছিল, এই পতাকাটা ছিল জয় বাংলা যে স্লোগান হয়েছিল, সেই জয় বাংলা স্লোগানে কেন্দ্রে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ থেকে একটা লিফলেট বিতরণ করা হয়েছিল সারা বাংলাদেশে, মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে। সেখানে একটি গোল চিহ্নর মধ্যে বাংলাদেশের ম্যাপ ছিল আর কি, আর গোল সবুজ একটা এবং লাল চিহ্ন ছিল। তো সেই আকারে এই যে পতাকাটা যখন ঢাকাতে আবার এই নমুনা এইরকম একটা পতাকা ঢাকাতেও বিভিন্ন জায়গায় উঠানো হচ্ছিল, তো সেই ধরনের পতাকা পাবনাতে ওই বাংলাদেশের ম্যাপ সহ যে পতাকাটা প্রথমে ঢাকায় বঙ্গবন্ধু উত্তোলন করেছিলেন, ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বেই পতাকা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ভবনে উত্তোলন করা হয়েছিল। সেই অনুরূপ পতাকা পাবনাতে বানায়, সেটা অতি দ্রুত গতিতে বানানো হয় এবং সেটা আমাদের হাতে আসে। তখন সকলেই আসলাম। তখন এই পতাকা লালু ভাই, আমার বড় ভাই ইকবাল হোসেন আর বকুল,
মন্টু, সকলে, বেবি ইসলাম, সকলে মিলে তখন ওই পতাকা তোলা হলো। তখন আমরা পাবনা টাউন হল ময়দানে সেই হাজার হাজার জনতা, ছাত্র এবং সর্বশ্রেণীর মানুষ তখন একটা বাঁশ দিয়ে ছাদের উপরে একটা বাঁশ করার খুঁটি ধরা একটা জায়গায় ছিল ওখানে আগের থেকে, তো সেখানে বাঁশটা লাগিয়ে সেখানে আমরা সকলে সমাবেত হই এবং সেখানে রফিকুল ইসলাম বকুল তখন পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, আমরা সবাই সেখানে ছিলাম। আমাদের উপস্থিতিতে ওই পতাকাটাকে উত্তোলন করা হয় টাউন হল ময়দানে। পাশাপাশি আরেকটি পতাকা পাবনা কালেক্টরেট ময়দানে উঠায় ও সেখানে বেবি ইসলাম ছিল, নুরুল কাদের খান সাহেব ছিলেন ডিসি, সেখানে উত্তোলিত হয়। তো সাইমultaneously পাবনায় দুটি পতাকা উত্তোলন হয়, পাবনা টাউন হল ময়দানে হয় এবং কালেক্টরেটে হয়। এই পতাকাকে উত্তোলন করেই পাবনাতে আমরা প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। 23শে মার্চে সেটা ওই প্রজাতন্ত্র দিবসকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা পাবনায় টাউন হল ময়দানে হাজার হাজার জনতা সমবেত হয় এবং নেতৃত্বে থাকে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পাবনা জেলা। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হিসাবে তখন আমরা আব্দুল সত্তার লালু, রফিকুল ইসলাম বকুল, জহিরুল ইসলাম বিশু, বেবি ইসলাম, আমি, পাকন, আমরা ইকবাল, তারপরে পাকিস্তান ছাত্র ইউনিয়নের পাবনা জেলা শাখার নেতা রবিউল ইসলাম রবি সহ আমরা এই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ আমরা সমবেত হয়ে সেখানে বকুল পতাকাটিকে উত্তোলন করে। পাশাপাশি বেবি এবং নুরুল কাদের খান ডিসি সাহেবের ওনারা আবার পাবনা কালেক্টরেট অফিসে আরেকটি পতাকা উত্তোলন করা হয়। পাবনা এই পতাকা উত্তোলন করার পরই পাবনার মানুষ আরও দীপ্ত কণ্ঠে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয় এবং আমরা পুলিশ লাইনে যাই সমবেত হই। সেখানে একটি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সামরিক কায়দায় কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয়। সেখানে আমরা পাবনায় তখন সেটা কুচকাওয়াজটি ছিল তখন বলতে গেলে স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কুচকাওয়াজ বলে যদি তাকে আখ্যায়িত করা হয় তাহলেই বোধহয় সঠিক হবে। তা আমরা মিছিল নিয়ে যাই প্রথমে ডিসি অফিসে, পাকিস্তানের পতাকা দেখি। তখন আব্দুল সত্তার লালু, উনি ছাত্রলীগের এক্স প্রেসিডেন্ট এবং ভালো নেতা ছিল, বকুল, ইকবাল সকলেই, শাহাবুদ্দিন চুপ্পু সহ ফজলুল হক মন্টু, অনেকেই মানে ছাত্রলীগের প্রচণ্ড নেতা কর্মী, বহু নেতা কর্মী একসঙ্গে গিয়ে প্রথমে ওই ডিসি অফিসের পতাকাটা আমি লালু ভাই সহ বকুল সকলেই পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করলাম রেখে। তো ওখান থেকে ঘুরে এসে পাবনা টাউন হল ময়দানে জনগণের সামনে বকুল এবং ইকবাল সকলেই, শাহাবুদ্দিন চুপ্পু, মন্টু সকলেই, আমরা সকলেই উপস্থিতির মধ্যে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হলো স্বাধীন বাংলার টাউন হল ময়দানে। এটা আমি জানাতে চাই যে বাংলাদেশের পতাকা যখন ৩রা মার্চ প্রথম ঢাকাতে হয় এবং মফস্বল ডিস্ট্রিক্ট বলতে পাবনাতেই দ্বিতীয়ত বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। যে 10 দিন আমরা ফ্রি ছিলাম সেই পতাকা ছিল। পরবর্তী পাক আর্মি যখন দেশে ঢুকে পড়ে তখন আমরা ভারতে প্রশিক্ষণের জন্য চলে যাই। নিয়ে আমরা গর্ব করি ঠিকই, আজকে দেশের মানুষ আজকে সারা পৃথিবীতে তার পরিচয় দিতে পারছে আমরা বাঙালি। তো সেই পতাকা তৈরি করতে যে আমাদেরকে অনেক কষ্ট পেতে হয়েছে। আমি সেই সময় যদিও ভারতের যে আমি দেরাদুন একাডেমিতে চলে যাই তখন 17টা জেলার মধ্যে আমাকে দায়িত্ব দেওয়া হয়
ওয়্যারলেস, যে ওয়্যারলেস খুব পাওয়ারফুল একটা ওয়্যারলেস, আমেরিকান ওয়্যারলেস, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহৃত হয়েছিল। তো ওখানটায় আমাদের দেওয়ার কারণ ছিল যে যুদ্ধকালীন সময় কোনো কৌশল জিনিস আমার জানতে হলে তাদের সাথে আমরা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বা দিল্লিতে যোগাযোগ করতাম। আমার সাথে হুমায়ুন ছিল, আমরা দুইজন এই প্রশিক্ষণটা নেই এবং তারা আমাদেরকে যেভাবে নির্দেশ দিতেন এবং আমাদের অবস্থান তাদেরকে জানাতাম, এইভাবে 17টা জেলা তখন ছিল, 17টা জেলার সাথে যোগাযোগ থাকতো এবং যার জন্যই আমরা অল্প সময়ের মধ্যে ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশ আর্মি এবং মুক্তিযোদ্ধা আমরা দেশ স্বাধীন করতে পেরেছি। সেই পতাকা আজকেও আমাদের গর্ব এবং আমি মনে করি আমাদের এই বাংলাদেশের স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা সোনার বাংলা গড়ার জন্য আমরা মনে করি আগামী নতুন প্রজন্ম আমাদের অসমাপ্ত কাজগুলো তারাই প্রতিষ্ঠিত করবে। আমি আশা করি আমাদের এই কাজগুলো তারা এই পতাকার সম্মান তারা রাখবে সারা পৃথিবীতে।